গুড মর্নিং। আমি কালকে খুব খুশি হয়েছি, কিন্তু সঙ্গে একটুখানি দুঃখও আছে। দেখো, এখনো কাজল ওঠেনি, সারা রাত ঘুমাইনি। এরকমই হয় প্রত্যেক বছর রাজীব যখন কোথাও কাজে যায় বা রাজস্থানে যায়, এই হোলির সময় তো গেলে একটু সময় লাগে, তখন আমি এরকম সারাদিন কান্না করি। যেন না, সকালে উঠে ওয়াশরুমে গেছি, কান্না পেয়ে যাচ্ছে, মানে সব সময় কান্না পেতে থাকে। জানি না এরকম কেন হয়। রাতে 3টে 4টে অব্দি এরকম চোখ দিয়ে জল বেরিয়ে গেছে আমার। বাবা, নোকের খোঁচা খেলাম, কি বড় বড় নোক, ডেঞ্জারাস নোক, খোঁচা লেগে যাচ্ছে জানো না। নাকের মধ্যে কালকে কি জোরে খোঁচা খেয়েছি, এখানটা লাল হয়ে গেছে। জানি না এরকম কেন হয়। আগাগোড়াই 17 বছর ধরে যখনই ও রাজস্থানে যায়, তখনই আমার খুব কষ্ট হয়। আসলে ওকে আমি বলেও বোঝাতে পারি না, কিন্তু ভালোবাসি তো। আমি ছোটবেলা থেকে খুব ইমোশনাল ফুল, জানো না। আমার বাড়িতে কোনো নিজের লোক এলে, পিসি টিসি ওরা আসতো যখন, নিউ ব্যারাকপুরে থাকতাম, চলে যেত, এরকম কান্না করতাম, কতদিন ধরে কান্না করতাম। চলে আসবে, তাড়াতাড়ি চলে আসবে। আমায় কালকে বলছে, এই কদিনের ফাঁকে 2-3 बार तेरे से मिलना चाहती थी तो क्यों नहीं मिला। এক তো স্ট্রাইক পড়েছিল, তখন আমার মন এত খারাপ ছিল যে আমি একদম, মানে ভালোই লাগছিল না যে আমি ঘর থেকে বেরোই। তারপরে সেদিন শিব পুজো, ঘরে পুজো দেওয়া ছিল, তাই ও যাবে বলেই যাওয়ার আগে 2-3 বার দেখা করার ইচ্ছে ছিল ওর। একটা গুড নিউজ আছে। কালকে এত, মানে কি বলবো, দাঁড়াও, কালকে এত মায়া লেগেছে ওর প্রতি যে কি বলবো। আর মায়া লাগার কারণ আছে। কালকে এত ভালোবাসা দিয়েছে, মানে ভালোবাসা দিয়েছে মানে কি, আবার সেটাকে খারাপ ভাবে নিও না। ভালোবাসা দেওয়া মানে কোনো খারাপ কিছুর কথা বলছি না, মানে কোনোটাই খারাপ না, আমি বলছি যে ভালোবাসা মানে কি, কেয়ার করা, কারো শুধু নিজের কথাটাকেই জোর করা না, অন্যের মনের কথাটা, অন্যের ইচ্ছেটাকেও সম্মান দেওয়া, সবকিছু মিলিয়েই তো ভালোবাসা হয়, ফিলিংস জন্মায়। এই যে আজকে আমার চোখে জল, এটা ওর ভালোবাসা। কালকে দেখে আমার ভালোবাসাটা আরো বেড়ে গেছে। যত ভালোবাসা কি করে বাড়ে, মানুষের প্রতি সম্মান, টেক কেয়ার করা, খেয়াল রাখা, অন্যের ইচ্ছেটাকেও সম্মান করা, শুধু নিজের ইচ্ছেটা জোর করে চাপিয়ে দেওয়া না, জেদ করা না। জেদ করলে দেখবে ভালোবাসায় ভীষণ ঘাটতি হয়, একদম জেদ করাটা ভালো না। অন্যের ইচ্ছাকেও সম্মান দিতে হয়, একে অপরের ইচ্ছাকে সম্মান করতে হয়। আমি বলতে চাই না, তবু খুব শিগগিরই একটা দারুণ জায়গায় যেতে চলেছি। ও আসুক, বাবারে ভয় লাগে, ভগবানের দয়াতে ভালো করে পুজো দিয়ে আসুক, তবুও খুশি হব যদি ওর এই ইচ্ছেটাও পূরণ করে। কি আর চাই, ওর থেকে এইটুকুনি তো চাই যে ওর দেওয়া কথাগুলো একটু হলেও পূরণ করে, সব না করতে পারলেও বেশ কিছু পূরণ করে, আর যতটা পারে চেষ্টা করে পূরণ করার। এটাই তো একটা পুরুষ মানুষের আসল আসল ভালোবাসার মানুষের কর্তব্য, যে যেই কথাগুলো দিয়েছি ছোটখাটো ভাবে হলেও পূরণ করতে পারলে, যেইটুকুনি হলো সেইটুকুনি অ্যাটলিস্ট চেষ্টা তো করি। এইটুকুনি তো চাই, আর কি চাই। হ্যাঁ, আরেকটা জিনিস সন্দেহ হলো, শান্তনুকেও ওই সরিয়েছে, বুঝলে, কালকে কথা শুনে বুঝতে পারলাম। ও আমার জীবনে কোনোদিনও কাউকে রাখতে দেয়নি। হ্যাঁ, অজিতের ব্যাপারটা পুরোপুরি আলাদা, কেন অজিতের ব্যাপারটাই পুরোপুরি আলাদা, মানে কি বলবো, কিন্তু তাছাড়াও কোনোদিন কাউকে আমার জীবনে রাখতে দেয়নি, না মনীষকে, না খোকনকে, না কেউ আসতে চাইলে তাকে আমার জীবনে আসতে দিয়েছে। ও বর্ধমান গেছিল, ওই ছাড়ো, পুরোটা বললাম না।
আমার সন্দেহ ছিল কিছু তো একটা হয়েছে, নালে আমার সাথে শান্তনুর কোনো মানে খারাপ, এত ভালো একটা বন্ধুত্বের সম্পর্ক, এত ভালো একটা মিশুকে সম্পর্ক, প্রায় আত্মীয়র মতন সম্পর্ক বলতে গেলে, তা হঠাৎ করে কি হলো যে পুরোই গায়েব হয়ে গেল। ব্লক আমিই করেছিলাম শান্তনুকে, ডিলেট করে, ওর নাম্বার ডিলেট করা, আমার তো কারো নাম্বার মনে থাকে না রাজীবের নাম্বার ছাড়া, আর আমার বান্ধবীর একমাত্র বান্ধবীর নাম্বার ছাড়া মুখস্থ থাকে না কারো নাম্বারই, শান্তনুর নাম্বারও মুখস্থ নেই, আর আমি ডিলেট করে ব্লক করেছি। কিন্তু কি এমন হলো যে ও কোনোদিনও আমাকে আর কন্ট্যাক্ট করলো না? এটা কখনোই সম্ভব না। কেন, শান্তনুকেও এত বছর ধরে আমি চিনি, শান্তনুকেও প্রায় 12 বছর ধরে, 10-12 বছর ধরে আমি চিনি। তো এটা হওয়ার কথা না। এর পিছনে যদি কোনো বিশেষ কারণ না থাকে, তোর মুখ দিয়ে বেরিয়েই গেল কালকে যে ও বর্ধমানে গেছিল কিছু কাজের জন্য। 17 বছরে কোনোদিন শুনিনি কাজের জন্য বর্ধমান যাওয়ার কথা। দিল্লি শুনেছি, বম্বে শুনেছি, ঝাড়খণ্ড শুনেছি, কিন্তু এই প্রথম শুনলাম বর্ধমানে গেছিল, আর সেই হোটেলেই গেছিল। যাই হোক, ভালোই করেছে, ভালোই করেছে। কেউ যদি কাউকে ভালোবাসে তার জীবনে তো কাউকে না রাখাই স্বাভাবিক, কিন্তু হ্যাঁ, কাউকে রাখবো না কিন্তু নিজেও কিচ্ছু করব না, সেটাও ঠিক না। একটু আমার জন্য ভাবা উচিত, আমি বেশি কিছু চাই না। এখন যেহেতু বুনোর বাবা আছে, আর ও বুনোর বাবাকে নিয়ে ওর কোনো সেরকম একটা একটু হিংসা করে, একটু জিজ্ঞেস টিজ্ঞেস করে মাঝের মধ্যে, কিন্তু সেরকম বিশেষ কোনো প্রবলেম নেই। তো ঠিক আছে, বুনোর বাবাও আছে দেখার জন্য আমাকে, ওরও যেটুকুনি পারে করা উচিত, বেশি গা ছাড়াটা করাটা উচিত না। কেন, কাউকে যখন রাখতে দাওনি তখন তোমাকে তো একটু দেখতেই হবে না। চলো, অনেক বক বক করলাম, এবার অনেক কাজ আছে। নোকটা সামলে, মনটা ভালো লাগছে না, খালি মনে পড়ছে রাজস্থানে চলে যাবে, রাজস্থানে চলে যাবে, বাড়িতে যেত, এক মাঝের মধ্যে একটু বাচ্চাগুলোকে দেখে আসতে পারে। রোজ না, 6 মাসে, 4 মাসে, 5 মাসে পিসিটা বয়স হয়ে গেছে। আগে কত আমার বাবার কাছে যেত, মাসে একবার যেত, কখনো কখনো মাসে 2বার যেত। গেলেই যে অনেক কিছু দিতে হবে তা তো না, বাচ্চাদের একটু চকলেট দিয়ে এলো, 100-200 টাকা দিয়ে এলো, পিসিকে 500 টাকা দিয়ে এলো, 3-4 মাসে তো দেওয়া যেতেই পারে। দেখি, ও তো রাজস্থানে যাচ্ছে, আসলে ভলেন্টিয়ার টাইপের কাজ, মানে কাজ নয়, মানে এটা সেবা করা, সেবা করা, পুণ্য করা। আমাকে দর্শন করালেও অনেক পুণ্য হতো ওর, অনেক অনেক পুণ্য হতো, এত পুণ্য হতো যে বলার না। কেন, আমার মতন অসহায় মা বাবা ছাড়া যাকে কথা দিয়েছিল, অনেক অনেক পুণ্য হতো, এমনিও পুণ্য হবে, আরো বেশি বেশি পুণ্য হতো। তো যাই হোক, দেখা যাক, কোনো না কোনো সময় হয়তো সেটাও হবে। আমাকে কথা দিয়েছে, আমি বিশ্বাস করতে চাই, অনেক কথাই আজকাল ফেল করে, তবু আমি বিশ্বাস করতে চাই ও এর এই কথাটা রাখবে, যে এসেই ও আমাকে একটা সুন্দর ঘোরানো, একটা ঘোরানো, নিউ টাউন ফিউ টাউন না, আমার পছন্দের জায়গা মতনই একটা ছোট্ট করে ঘুরিয়ে নিয়ে আসবে। তো যাই হোক, অপেক্ষা করো, খুব শিগগিরই দেখতে পাবে। এইটুকুনি ছোট ছোট আশা আমার। তো ও তো ওখানে যাচ্ছে, আমি ভাবছিলাম একটু বাড়ি যাব, ওকে বলবো কিছু টাকা আমায় দিয়ে যাস, বা ওখান থেকে অ্যাকাউন্টে লাগিয়ে দিস, তাহলে আমি যাবো। কেন, আমি তো জানো, তোমরা কালকেই জিজ্ঞেস করছিলে, আমি তো এখনো পেমেন্ট পাইনি, পেমেন্ট পাইলে চাওয়ার দরকার ছিল না, কিন্তু পেমেন্ট যেহেতু পাইনি, আর ও সেই যে টাকা দিয়েছে সেই টাকা থাকে, আমি তো 2-3টে জিনিসই কিনে নিলাম, সেটাও আমার ভিডিওর কন্টেন্টের জন্যই কেনা, কিন্তু কিনে তো নিয়েছি। 1000 টাকা দিয়ে কি হয়, আগে 1000 টাকা দিয়েছিল, সেটা তো অনেক, মানে হলো ভ্যালেন্টাইন্স এর 1000 টাকাটা, সেটাও 1000 টাকা লোকে চাইলে একদিনেই শেষ হয়ে যায়। টুকটুক করে দেখি তো, ওই যে অল্প অল্প পয়সা তো ওর জন্য থাকে না হাতে, 1000, 1200, 1500 কদিন থাকে, থাকে না। আমরা এই অভাবের সংসারে, আমার পুরো নিজের কসমেটিক্সের খরচা সব তো ওই দিয়েই করি, তাই না? 7-8 মাস টাকা কামাইনি, টাকা থাকে, যতই দিলেও থাকবে না।
আরো বেশি করে দিলেও থাকতো না। টুকটুক করে দেয় না যে না, যখন যখন চাই দেয়। আমাদের মধ্যে আসলে ঝগড়াটাই বেশি হয়, তো মিসআন্ডারস্ট্যান্ডিংটা। আমিও রেগে যাই, ও রেগে যায়। আসলে আমাদের বুঝতে হবে দুজনের ইচ্ছাকে সম্মান দিতে হবে, তাহলেই ভালোবাসাটা ভালোভাবে চলবে। ব্রাউনি এগলেস এটাই নিয়ে নি তাহলে ওর জন্য। এর মধ্যে গিফটটা নিয়ে নিয়েছি। নিয়ে নিয়েছি, ওটা নেইনি, ওতেও নাম লেখা যাবে না। নাম লেখা একমাত্র বড় বড় কেকেই যাবে, বড় কেক নিয়ে লাভ নেই। একটুখানি খেয়ে আমার একটু খাইয়ে তারপর আমার ঘাড়েই গছিয়ে দেবে। আমার এখন কেক খেতে অত ভালো লাগে না জানো তো, আমার একটু চকলেট কেক খেতে হবে। আমি ওই লিকুইড চকলেট ছাড়া খাই না, লিকুইড চকলেট কেকগুলো ছাড়া খাই না। তো বেকার বেকার অত বড় চকলেট কেক নিয়ে তারপর বাড়িতেই গছিয়ে দেবে, আমায় খেতে হবে। ওর জন্য আমি ব্রাউনি, আমন্ড ব্রাউনি নিয়ে নিয়েছি, গরম করে দিয়েছে। ব্রাউনিও ভালো কেক, গরম করে দিয়েছে, ওটাই বলবো। চামচ দিয়েছে, চামচ দিয়ে কাট, স্পুন তো আর এইটুকুনি কেক কেক কেকে, সরি স্পুন না, ছুরি, নাইফ তো আর চাওয়া যায় না। যে কাঠি দিয়ে দিয়েছে, ওই কাঠি দিয়েই কেক কাট হয়ে যাবে। গরিবের কেক আর গরিবের ছোট্ট একটা গিফট। বন্ধুরা, আমার ম্যাচিং জামাটা পরে এলো, কিন্তু আমি আজকে এই জামাটা পরে এলাম। সাদা কালো না, নেভি ব্লু, কিন্তু কালোর মতনই। কিন্তু আমি তো সেই জামাটা পরে এলামই না, যেটা পরে আসার কথা ছিল অ্যাকচুয়ালি। আজকে এই জামাটা চলে এলো বলে আজকে আমি এই জামাটা পরে চলে এলাম। হলো সিঙ্গারা খাবো, সিঙ্গারা আর চাটনি। এই দোকানের সিঙ্গারা চাটনি, আমি নর্মালি সিঙ্গারা অতটা খাই না, পছন্দ করি না, কিন্তু এই দোকানের সিঙ্গারা চাটনি অসাধারণ। চাটনি আর মিষ্টি চাটনিটার জন্যই খাই। আসুক, তারপর হ্যাপি বার্থডে উইশটা করবো, যদিও আগে করে ফেলেছি হাক করে। लिक्विड चॉकलेट इधर उधर भाग रहा है मारवाड़ी। हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे डियर राजीव। बोलू क्या बोलू, बोल असली नाम बोलू, हेमू। अरे अरे तू खा, पहले तू खा। थोड़ा ज्यादा खा। চায়ের পয়সা দিতে চললেন, এখনো চা খাওয়াই হলো না। কোথায় ফেলবো এটা, রাস্তায় তো ফেলাটা ঠিক হবে না। मस्ती। गाड़ी चलाना नहीं सिखाया। সেন্টটা লাগিয়েছে, খুব সুন্দর গন্ধ, আর আমার গায়েও লাগিয়ে দিয়েছে, খুব সুন্দর গন্ধ ছাড়ছে এবার আমার গা দিয়ে, নালে এতক্ষণ ভূতের মতন গন্ধ ছাড়ছিল। ফাইনালি একটা খুশির খবর আছে। আমি তো আবার বেশি আনন্দ করলে সব ভেস্তে যায়, ওর জন্য না, তাছাড়া পরে বলবো, কালকে বলবো। কেক খেতে ভালোবাসে না, তো বুনোর বাবার জন্য একটা চকলেট নিয়ে যাই। মিষ্টির দোকানে যাবার সময় নেই, কেন অনেকটা দেরি হয়ে গেছে, 9:30 বাজে। আগে হলে পেন্সিল, এখন হলে